হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠেছি তখন 6টা কি 6:30 এরকম হবে। তো উঠে নিয়ে সমস্ত কাজকর্ম, বাসি কাজকর্ম যা যা থাকে সমস্ত কিছু করে নিয়েছি। তো বর গেছিলো বাজারে, মাছ এনে দিয়ে গেছে। তো রান্না করব এখন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউসওয়াইফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ব্লগ শুরু করেছি। তো সারাদিন যা যা করব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বর গেছে এখন দোকানে, আর পাপা আছে ওই ঘরে, ওই যে বেড়াচ্ছে। তো বন্ধুরা, আজকে সকাল সকাল সুন্দর রৌদ্র উঠেছে। এই যে ঠান্ডা নেই বললেই চলে, ভীষণ কড়া রৌদ্র উঠেছে, খুব ভালো লাগছে। এই যে ঠাকুর ঘরে কালকে পুজো দেওয়ার যে ফুলগুলো আজকে এখনও রয়েছে, কালকে বাড়িতে ছিলাম না বিকেলবেলায়, সেই জন্য ফুলগুলো উঠানো হয়নি। তো এখন আর উঠাবো না, একবার স্নান করে যখন পুজো দেব তখন উঠিয়ে নেব। আর এই যে আজকে কয়েকটা ফুল উঠিয়ে রেখেছি। ফুল তো এখন বেশি নেই বললেই চলে, জবা ফুল ফুটেই না, 1-2টা করে ফোটে। তো সেগুলো উঠিয়ে রাখলাম যে কয়টা ফুটেছে। আর এই যে আলনার বেহাল অবস্থা, এটাও গোছাবো পরে। সকাল সকাল আজকে জানলাগুলো সব খুলে দিয়েছি। ঘরে রোদ আসছে, ভালো লাগছে। এই যে আমার পাপা পাপা আর এই যে বর মাছ এনেছে। এগুলো হচ্ছে লোকাল মাছ, নদীর মাছ। এগুলো যে লাউ দিয়ে করব। আর পিঠে বানিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম। এই যে প্রায় শেষ, আর 2-3টে আছে। এই যে আরেকটা নারকেল রয়েছে, তো দেখি এটা দিয়ে কি করি। এই যে লাউ দিয়ে মাছ করব আজকে, আর এই অর্ধেক লাউ দিয়ে ডাল খাওয়া হয়েছিল, আর অর্ধেক রয়েছে, সে অর্ধেক দিয়ে এখন মাছ রান্না করব। তো এটাকে চলো সুন্দর করে কেটে নিই। তো বন্ধুরা, এই যে দিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছ করার জন্য। যে মাছগুলো ভেজে নেব।
ওরা এই যে এদিকে পাপাকে ভাত দিয়েছি, ভাত খাচ্ছে। আর এই যে বেশ অনেকগুলো জামা কাপড় আছে, এগুলো এখন কাচবো। তারপরে এই যে এদিকে বাসন আছে কটা, রান্না হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি। আর এই বাসনগুলো এখন ধুবো, জায়গাটা পরিষ্কার করব, ঘর মুছবো, কাপড় ধুবো, তারপরে স্নান করব, পুজো দেব, তারপরে হবে খাওয়া দাওয়া। এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে একদম অল্প ফুল দিয়ে পুজো দিলাম। এই যে তো ঘর মুছেছি, শুকিয়েও গেছে। আলনাটা একটু গুছিয়েছি। গ্যাস ওভেন পরিষ্কার করেছি সুন্দর করে। যে রান্না বান্না তরকারি, যেখানে শাক করেছি, লাউ শাক ভাজি, এখানে আছে ভাত। তো আমি এখন খাবো, বর আসতে একটু লেট হবে, তো বর আসলে বরকে ভাত দেবো, আমি আগে খেয়ে নেব। এই যে 11:30 মতো বেজে গেছে। এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, এই যেগুলো সব। আবার এই যে দিকেও আছে, ওই দিকেও আছে, ওই সবগুলো কেচে দিয়েছি। জি পাপার জন্য স্নানের জল দিয়েছি, গরম হলে স্নান করে দেব। তারপরে বর চলে এসেছিল বাড়িতে। বর এসে পাপাকে চুল কাটিয়ে নিয়ে এসছে, তারপরে পাপাকে ভালোভাবে স্নান করিয়ে পাপা আমি দুজনে রেডি হয়েছি। তো বর খাওয়া দাওয়া করে আমাদেরকে এই যে সেলাই ম্যামের বাড়িতে দিয়ে দোকানে চলে গেছে। ওই 4টা 4:30টার দিকে ছুটি হবে, তখন বর এসে আবার বাড়িতে দিয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 6টা। তো সেলাই থেকে চলে এসেছি, তখন বাজে হচ্ছে 4:30। এসে খাওয়া দাওয়া করলাম, ভাত খেয়েছি, 3জনে মিলে ভাত খেয়েছি। তো বর চলে গেছে দোকানে, আর আমি এখন একটু যেগুলো সেলাই শিখেছি ম্যামের কাছে, সেগুলো একটু প্র্যাকটিস করব। তো কিছু কাজ করে নিয়ে যেতে বলেছে, কালকে আবারও আছে যাব। তো সেগুলো এখন একটু প্র্যাকটিস করি, আর তারপরে রান্নাবান্না সেদ্ধ ভাত করবো রাত্রে। শীতের দিন গরম গরমে সেদ্ধ ভাতই ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পরে অনেকগুলো বাসন বেরিয়েছিল, সেগুলো সব ধুয়ে নিয়েছি। ধুয়ে হাত পা ভালোভাবে ধুয়ে সন্ধে দিয়েছি। তো ওই জন্য ঘর দেখো ধোয়া এখনও আছে, ওই যে ধুনুচির ধোয়া। তো সন্ধে দিলাম, এখন একটু প্র্যাকটিস করি এগুলো সেলাইগুলো। কখন তোমাদের সামনে এসেছিলাম ভুলে গেছি, তো সে যাই হোক। তারপরে সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে এই যে সেলাই প্র্যাকটিস করব, যেগুলো ম্যাম শিখিয়ে দিয়েছে সেগুলো বাড়িতে প্র্যাকটিস করতে বলে। তো সেগুলো এই যে সন্ধ্যের কাজ আমার রোজ দিনই এগুলো প্র্যাকটিস করতে হয়। তো সেইটা নিয়ে ব্যাগ নিয়ে বসে পড়লাম, এখন এগুলোই করব 8টা 8:30 পর্যন্ত, তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া। তো বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।